পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু খবর উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে। এই প্রতিবেদনেও এরকমই একটা খবর আপনাদেরকে দেব যেটা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ফের একবার নির্বাচন কমিশনে প্রকাশিত ভোটার তালিকার বিরুদ্ধে উঠল অভিযোগ। নির্বাচন কমিশনে প্রকাশিত 2002 সালের ভোটার তালিকায় গ্রামের একটা বুথের প্রায় 900 ভোটারের নাম নেই, কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে দেখা যাচ্ছে তাদের 2003 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। এই ঘটনাটা হুগলি জেলার বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামের। গ্রামবাসীদের দাবি, তারা বহু বছর ধরে এলাকার বাসিন্দা, সকলের কাছেই রয়েছে ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড, জমির দলিল। তবুও 2002 সালের লিস্টে নাম না থাকায় তাদের এসআইআর এ নাম ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। তারা এও দাবি করেছেন 2002 সালের আগে পরে তারা ভোট দিয়েছেন। গ্রামবাসীরা জানান, আমরা এখানে জন্মেছি, বড় হয়েছি, কর দিয়েছি, ভোট দিয়েছি। আজ হঠাৎ করে জানানো হচ্ছে আমাদের নাম তালিকায় নেই, শেষ এসআইআরে। তাহলে আমরা কারা? ওয়েবসাইট খুললে 2003 সালের লিস্ট দেখাচ্ছে, কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলেছে 2002 সালের লিস্টটি চূড়ান্ত, আমরা কোনটা বিশ্বাস করব? কি বলছেন স্থানীয় বাসিন্দা শেখ রবিউল ইসলাম, শুনবো। আমরা জমায়েত হয়েছি, আমাদের এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলআর থেকে আমরা যে কালেক্ট করেছি, তাতে 2002-এর যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল আপ করার জন্য বলা হয়েছে, আমরা কিন্তু এসআইআর পোর্টাল থেকে সেই 2002-এর কোনো ডেটা আমরা পাইনি। এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নিয়ার অ্যাবাভ 900 প্লাস। এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা। এখন আমরা ওই কলমটা 2002-এ না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল আপ করতে পারছি না, এবং সমস্ত ভোটার আমাদের বুথে যত আছে তা আমরা জমায়েত হয়েছি। আমাদের একটা সলিউশন চাইছি, আমরা ওই 2002-এর ডেটা অনুযায়ী কী ফিল আপ করবো, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, জমায়েতের উদ্দেশ্য এটা। আপনারা কোথাও জানিয়েছেন? আমরা সব দিকে জানিয়েছি, মিডিয়া দেখছি, বুঝতে পারছি না সঠিক তথ্য কোনটা বা কোনটা করলে ভালো হবে। এবার সেই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল আপ করে তাকে সাবমিট করতে পারছি না। কিছু লোক হয়তো ফিল আপ করেছে, কীভাবে করেছে বুঝতে পারছি না। আবার কিছু লোকের 2000 আগের ডেটায় নামই নেই, তাদের না এপিক নাম্বার আছে না কিছু আছে। কত ভোটার আছে এখানে? এই 900 প্লাস, 912-14। এই জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম হচ্ছে, আমাদের বুথের নাম হচ্ছে পোতাগাছি জয়গোপাল সিং প্রাইমারি স্কুল বুথ, যার পার্ট নম্বর 85 এবং নির্বাচন ক্ষেত্র বলাগড় 191। যাদের নাম নেই তাদের কি মা বাবারও নিশ্চয়ই নাম নেই নাকি? না, তাদের কিছুই নেই, সেখানে দেখাচ্ছি না। আচ্ছা, আরও একজন স্থানীয় বাসিন্দা শেখ জামশেদ আলী কি বলছেন, শুনবো। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে 2002 সালের লিস্ট অনুযায়ী আমাদের ভোটার মানে এসআইআর ফর্ম ফিল আপ করতে বলেছে। ফর্ম আমাদের এসে গেছে, কিন্তু 2002-এর লিস্টে আমাদের নাম কারোর আসছে না। কতজনের নাম আসছে না? 914 জনের। আচ্ছা, এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি, মানে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। আমাদের যারা মানে যাদের বাইরে থেকে যারা মহিলারা আমাদের এসছে তাদের কিন্তু আপলোড হচ্ছে, কিন্তু আমাদের আপলোড হচ্ছে না। এই নিয়ে আমরা খুব চিন্তা করছি। আপনি ভোট দেন তো এখানে? দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি, আমাদের এখানে পূর্বপুরুষ এখানে সবাই আছে। আপনি বিএলওকে জানিয়েছিলেন? আমরা জানিয়েছি। তারা কি বলছে? তারা বলছে যে আপনারা জমা দেন, আমরা যদি কমিক্স যদি চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা, এই পর্যন্ত আশ্বাস দিয়েছে। 2002 সালে কি আপনার বাবা বা কাকা মায়ের কারোরই নাম নেই? না, কারোর নাম নেই, লিস্টটাই তো বেরোচ্ছে না, কি করে নাম থাকবে? পঞ্চায়েত মেম্বারের স্বামী সঞ্জয় মণ্ডলের কি বক্তব্য উঠে আসছে, শুনবো। কি সমস্যা বলতে, দেখুন আমাদের যে এই নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না। আমরা কতজনের পাচ্ছেন না? কতজনের পাচ্ছি না, টোটাল বুথেরই পাচ্ছি না। 900-র উপর টোটালি পাচ্ছি না আমরা। তা এই 900 ভোটারকে মানে ওই ফর্মটা ফিল আপ করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি। ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল আপ করুন, যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব। বিএলওরা কি বলছে? বিএলওদের ঘরে বলেছি, বিএলওরা ওই একই কথা, বিএলওরা একই কথা বলেছে। বিএলওরা বলছে আমাদের ঘরে ভিডিও একই বলছে, যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে, তা সিরিয়ালটা আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেব। কি চাইছেন এখন?
আমরা চাইছি যে আমরা যাতে ওই 2002 সালের লিস্টটা পাই, কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি। 2003 দিয়ে আমরা ফিল আপ করছি অফলাইনে, কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না। এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই 900 ভোটার আমাদের কি এই ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বিষয়ে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য কি বলছেন, দীপ্তি মণ্ডল, শুনবো। সমস্যা বলতে আমাদের 2002 সালের লিস্টটা মানে পাইনি, ফর্মটা মানে নাম নেই। না, আপনাদের কত ভোটার এখানে? 900 বেশি। এখন কি চাইছেন? আমরা চাইছি সবাই যেন 2002 সালের লিস্টটা পাই, আর আমাদের সব মানুষ যেন এখানেই থাকে, আমরা যেন অন্য জায়গায় না যেতে পারি। মানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন না লিস্টটা? লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না, আমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে 2003-এ, 2-এরটা তো আমরা পাইনি। সেক্ষেত্রে কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা কি করছি বলতে, যে যদি না আমরা পাই 2002 সালের লিস্টটা, তাহলে আমরা কোথায় যাব? এত মানুষ ভোট দিতে পারবেন না, ভোট দিতে পারবো না, সেটা এক। আর এত মানুষ কোথায় যাবে? এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে প্রায় 1,500 মানুষের নাম 2002 সালের তালিকায় না পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল। এবার একই ধরনের সমস্যায় নাজেহাল পোতাগাছির বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বেশ কিছু জায়গায় এই ধরনের বিভ্রাট ধরা পড়েছে, যা পরীক্ষা করে দেখছে নির্বাচন দপ্তর। ভোটারের নাম উধাও হবার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন। কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন, কেউ আবার স্থানীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চলছে। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা ফর্ম পূরণ করে আবেদন করুন। বৈধ ভোটারদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। শুনানিতে উপস্থিত হয়ে নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি হবে। 2002-এর এসআইআর এর নাম না থাকলেও ভয়ের কিছু নেই, আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। তবুও নাম বাদ যাওয়া আতঙ্কে গ্রামের মানুষ। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই গ্রামের সভা করে মানুষের অভিযোগ শুনেছে। তৃণমূলের পক্ষ থেকেও বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু খবর উঠে আসছে রীতিমতো চাঞ্চল্যকর। নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকার বিরুদ্ধে আবার অভিযোগ উঠল। নির্বাচন কমিশনে প্রকাশিত 2002 সালের ভোটার তালিকায় গ্রামের একটা বুথের প্রায় 900 ভোটারের নাম নেই, কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে দেখা যাচ্ছে তাদের 2003 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। আর এই ঘটনাকে ঘিরে এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে হুগলির বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।